একজন বাবা যখন তার জীবদ্দশায় মনে করবেন যে আমি যাওয়ার পর আমার কষ্টার্জিত সম্পদ আমার সন্তানদেরকে আমি গিফট করে দিয়ে যাব, দান করব, সেটা মুসলিম লোকে আমরা পারবো না। কি কারণে? কমপ্লিট যখন আমি গিফট করব, হেবা করব, তখন আমার কমপ্লিট সারেন্ডার করতে হচ্ছে ওই প্রপার্টি। যে মুহূর্তে কমপ্লিট সারেন্ডার করার পরে ওই প্রপার্টির উপর আমার সমস্ত রকম অধিকার চলে যাচ্ছে, তারপরে আমি নির্ভরশীল হয়ে পড়ছে আমার ছেলে মেয়েদের উপরে। তারা যদি রাখতেও পারে নাও পারে। তো এরকম একটা কেস আমার কাছে এসেছিল। একজন মেজর জেনারেল সাহেব, মেজর জেনারেল ওয়াইফ, আমি নাম বলছি না, ওনাদের 2টা মেয়ে সন্তান ছিল। তার বাড়িধারাতে একটা বাড়ি ছিল। জেনারেল সাহেব মারা যাওয়ার পরে ওনার ওয়াইফের নামে প্রপার্টিটা ছিল। 2 মেয়ের জামাইরে এসে তাকে এমন ভাবে আদর আপ্যায়ন করছে যে উনি সবকিছু ভুলে প্রপার্টিটা তাদেরকে দিয়ে দিয়েছেন। যেদিন দিয়ে দিয়েছেন তার পরের সপ্তাহে ওই ভদ্র মহিলাকে, তার বয়স তখন প্রায় 80 বছর, 2 মেয়ে জামাইরা মিলে বাসা থেকে বের করে দিয়েছেন। যদি এরকম আইন করা যায়, ধরেন ভদ্র মহিলা গিফট করলেন, সেই গিফটটা কন্ডিশনাল গিফট হলো যে তার জীবদ্দশায় সে ভোগ দখল করতে পারবেন, তার জীবদ্দশায় সে বিক্রি করতে পারলো না, ভোগ দখল করতে পারবে। সেখান থেকে তাকে, এটাকে আইনের ভাষায় বলা হচ্ছে ইউসুফরাট রাইট। এখন সমস্যা হলো এই আইন যখন পাশ করতে যাব তখন মনে হবে গেল, বুঝতে পারছেন? সেই জায়গায় আমাদের একটা ব্যাকিং আছে। ব্যাকিংটা হলো 1963 সালে পাকিস্তান সুপ্রিম কোর্টের একটা রায় আছে, যেটাকে বলা হচ্ছে ইউসুফরাট রাইট। যে রায়ে বলা হচ্ছে বাবা মা যদি তার সন্তানকে কোনো প্রপার্টি গিফট করে, রিমুভেবল প্রপার্টি, তাহলে সে সেখানে জীবন সত্ত্ব রাখতে পারে। আমি যে কথাটা বললাম ওটা আমাদের দেশে এখন এটা ওইভাবে এক্সারসাইজ হয় না। তবে 2টা গিফট ডিড আমি এই আলোকে করে দিয়েছিলাম। একটা ছিল ফরমার চিফ জাস্টিস জনাব মোস্তফা কামাল সাহেবের প্রপার্টি, তার সন্তানদেরকে গিফট করে গেছিলেন এই ইউসুফরাট রাইটটাকে কন্টেন করে। আরেকটা হলেন ব্যারিস্টার সৈয়দ ইশতিয়াক আহমেদ, তার প্রপার্টি গিফট করেছিলেন তার সন্তান। দুইটাই আমি করে দিয়েছিলাম এই জাজমেন্টের আলোকে। তার সন্তান আমাদের ফরমার চিফ জাস্টিস, ইমিডিয়েট ফার্স্ট চিফ জাস্টিস, তাকে দিয়ে গিয়েছিলেন। তো আপনারা যদি সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রামের মধ্য দিয়ে এই জিনিসগুলো সামনে আনেন, অনেক মানসিক শান্তি পাবেন। একই সাথে তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তার অর্জিত সম্পদ ভোগ দখল করে যেতে পারেন, কারোর উপর নির্ভরশীল হতে হবে না। বাংলাদেশে পিতার সম্পত্তিতে কন্যার পুরো অংশ নিশ্চিত করার বিষয়ে আইন মন্ত্রণালয় নতুন আইনি উদ্যোগ বা বিকল্প পথ খুঁজছে, এমন কথা সম্প্রতি বলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী। আইনের পরিবর্তন বা নতুন বিধান যোগ করার জন্য গবেষণার আহ্বান জানানো হয়েছে। শুধু তাই নয়, সরকার ইতিমধ্যে কিছু প্রকল্পে পরিবারের সম্পদের মালিকানা নারীর নামে দেওয়ার উদ্যোগ নিয়েছে। নারীদের বা কন্যাদের বঞ্চিত করার দিন শেষ। কন্যাদের বঞ্চিত করলে কি কি বিপদে পড়বেন সেটা থাকবে ভিডিওর শেষাংশে। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট মোহাম্মদ আসাদুজ্জামান বিজয় সরণির সামরিক জাদুঘরে মানুষের জন্য ফাউন্ডেশনের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানে তিনি এই কথা বলেন। তিনি জানান, ইসলামে হেবা বা গিফটের বিধান রয়েছে। পাকিস্তান সুপ্রিম কোর্টের 1964 সালের একটি রায়ে বলা হয়েছে, বাবা মা সন্তানকে সম্পত্তি হেবা করার সময় নিজের জীবদ্দশায় ভোগ দখলের অধিকার রেখে দিতে পারেন। বাংলাদেশের ট্রান্সফার অফ প্রপার্টি আইনে এই ধরনের বিধান আরো কার্যকরভাবে যুক্ত করা যায় কিনা সেই বিষয়ে গবেষণা করার জন্য তিনি বিশেষজ্ঞদের আহ্বান জানান। এটি নারীর প্রতি শ্রদ্ধা, ভালোবাসা ও দায়িত্ববোধের প্রতিফলন এবং তাদের অধিকার নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তিনি বলেন, নির্বাচনী জনসভায় গিয়ে তিনি প্রায় নারীদের উদ্দেশ্যে একটি বাস্তব চিত্র তুলে ধরেন। অনেক নারী নিজেদের পরিচয় দিতে গিয়ে বলেন, কিছু করি না, বাসায় থাকি, কিন্তু বাস্তবে তারাই সবার আগে ঘুম থেকে ওঠেন, ঘর পরিষ্কার করেন, হাঁস মুরগি দেখেন, রান্না বান্না করেন, স্বামী সন্তানকে খাইয়ে কাজে পাঠান এবং সারাদিন সংসারের কাজ সামলান। দিনের শেষে সবাইকে খাওয়ানোর পর তারাই সবচেয়ে শেষে ঘুমাতে যান। এই নারীরাই সংসারকে ভালো রাখেন, আর সংসার ভালো থাকার কারণেই দেশ ভালো থাকে। সুপ্রিয় দর্শক মন্ডলী, মুসলিম পারিবারিক আইনে বাবা বা মা মারা গেলে মৃত ব্যক্তির যদি ছেলে এবং মেয়ে উভয় থাকে, তাহলে রেখে যাওয়া সম্পত্তিতে প্রত্যেক ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। অর্থাৎ বাবা
বা মায়ের সম্পত্তি 2:1 অনুপাতে ছেলে ও মেয়ের মধ্যে ভাগ বন্টন হবে। অনেক সময় ভাইয়েরা বোনদেরকে বঞ্চিত করে, ডিপ্রাইভ করে, ভুয়া ওয়ারিশ সনদ দিয়ে জমি নিজেদের নামে রেকর্ড করে থাকে। বোনদেরকে ওয়ারিশান সনদ থেকে বাদ দেয়, তাদের নামজারি থেকে, রেকর্ড অফ রাইটস থেকে তাদেরকে বাদ রেখে ভাইয়েরা নিজেদের নামে রেকর্ড করে নেয়। তাতে কিন্তু ভাইদের বেশি লাভ হয় না। বোনেরা জানতে পেরে ভাইদের নামে ভুয়া ভাবে হওয়া রেকর্ড সংশোধনের জন্য এসিল্যান্ডের কাছে প্রমাণ সহ আবেদন করলে এসিল্যান্ড মহোদয় তদন্ত করে তা সংশোধন করে দিতে পারেন। আর এখন হচ্ছে ডিজিটাল যুগ, গ্লোবালাইজেশনের যুগ। এই যুগে এই ধরনের ফ্রডুলেন্ট করে বোনদের ডিপ্রাইভ করে তাদের জমি ভোগ দখল করাও কিন্তু এত সহজ নয়, কারণ পৃথিবী অনেক এগিয়ে গেছে। আবার ধরুন এনআইডি কার্ড বা জাতীয় পরিচয়পত্রের সঙ্গে যদি নামের ব্যতিক্রম থাকে বা ভুল থাকে, এমন ক্ষেত্রে করণিক ভুল সংশোধন করে দিতে পারেন এসিল্যান্ড। এই বিষয়ে একটি পরিপত্র রয়েছে, তবে কিছু ব্যতিক্রম রয়েছে, এক্সেপশন রয়েছে। একজন নারী বিবাহ পর্যন্ত পৈতৃক ভিটার সহ অংশীদার হিসেবে বিবেচ্য হবেন, কিন্তু বিবাহের পর স্বামীর বাড়িতে বসবাসকালে তিনি বাইরের মানুষ হিসেবে বিবেচিত হবেন। সেই কারণে বোনেরা পৈতৃক ভিটায় অবস্থিত বসত গৃহ বা কুটিরের কোনো একচ্ছত্র অংশ দাবি করতে পারবে না। কাজেই বাটোয়ারা মামলায় স্বামীর গৃহে বসবাসরত বিবাহিত কন্যা পিতৃগৃহ বা কুটিরের অংশবিশেষ প্রাপ্তির বিষয়টি বিবেচিত হয় না। উক্ত সম্পত্তিতে উত্তরাধিকার পুত্র সন্তানগণের মধ্যে বিবাদ বা বিরোধ বৃদ্ধি পাবে বলে উচ্চ আদালতের সিদ্ধান্ত রয়েছে। 13 DLR 230 পৃষ্ঠা। সুপ্রিয় দর্শক মন্ডলী, মেয়ের বিবাহ হলে মেয়ে যদি স্বামীর বাড়িতে বসবাস করে, তাহলে বাটোয়ারা আইনের 4 ধারা মতে পৈতৃক বাড়ি বাটোয়ারা করতে পারবে না, কারণ সে একই পরিবারভুক্ত নয়। 34 DLR 245 পৃষ্ঠা। মনে রাখবেন, মুসলিম আইনে বাবা বা মা মারা গেলে মৃত ব্যক্তির যদি ছেলে এবং মেয়ে উভয়ই থাকে, তাহলে রেখে যাওয়া সম্পত্তিতে ছেলেরা যা পাবে, মেয়ে বা মেয়েরা তার অর্ধেক পাবে। অর্থাৎ ভাইয়েরা ইচ্ছা করলে বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত বা ডিপ্রাইভ করতে পারবে না। এই ক্ষেত্রে বোনের বিয়ে হোক বা না হোক সেটি বিবেচ্য বিষয় নয়। সম্পত্তি থেকে বঞ্চিত বোনেরা বাটোয়ারা বা বন্টনের মোকদ্দমা করতে পারেন, তবে বিবেচিত বিষয় হচ্ছে এই যে, যেহেতু মেয়েদের ঠিকানা হয় শ্বশুর বাড়ি, তাই বাপের বাড়ির গৃহের অংশ তাদের ব্যবহার করার দরকার পড়ে না। এছাড়াও একটা পর্যায়ে বোনেরা বাপের বাড়ির জমি পেলেই জমি অন্যের কাছে বিক্রি করে চলে যায়। অন্যদিকে ছেলেদের বাপের গৃহেই সম্বল। সামাজিক আর পরিবেশ পরিস্থিতি বিবেচনায় পিতৃগৃহের ভিটে বাড়ির জমি ব্যতীত সমপরিমাণ জমি অন্য জায়গা থেকে দেওয়া হয়। দ্যাট মিনস বোনের হক যাতে কোনোভাবেই বিনষ্ট না হয় এমন জমি থেকে তার অংশ বুঝিয়ে দেওয়া হয়। সেটাও যদি ভাইয়েরা বা ভাইপোরা বুঝিয়ে দিতে অস্বীকার করে, তাহলে রীতিরকম বাটোয়ারা মামলা করে অংশ বুঝিয়ে নেওয়া সম্ভব। এই মামলা করতে হলে কিন্তু বোনদের সম্পত্তির মালিকানা সংশ্লিষ্ট সব কাগজপত্র, যেমন সে ফর এক্সাম্পল ভূমি জরিপ খতিয়ান, নামজারি খতিয়ান, মালিকানার দলিল, উত্তরাধিকার সনদ ইত্যাদির প্রয়োজন হবে। কারণ নালিশি আর্জিতে সম্পত্তির মালিকানা অর্জনের বিবরণ ধারাবাহিকভাবে উল্লেখ করতে হবে। তাহলে মোটা দাগে বিষয়টি হচ্ছে, আমরা বুঝতে পারলাম যে বোনকে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করলে কিন্তু জেল জরিমানার বিধানও রয়েছে। তবে বিবাহিতা বোনেরা শুধু বাবার ভিটা বাড়ির অধিকার থেকে বঞ্চিত হবে, অন্য জমি থেকে তার অংশ বুঝিয়ে দিতে হবে। কাজেই সব বোনদের বেলায় বা কন্যা সন্তানদের বেলায় কিন্তু ঠিক হবে না। দ্যাট মিনস এখানে মূল কথা হচ্ছে যে বোনেরা বিয়ের পরে তারা শ্বশুর বাড়িতে বা স্বামীর বাড়িতেই হয় তাদের ঠিকানা। সেই ক্ষেত্রে ভাইয়েরা বা পৈতৃক ভিটার যে সম্পত্তি বোনেরা পাবে, যে অংশ, সেই পরিমাণ সমপরিমাণে যে সম্পদ, সমপরিমাণের সম মূল্যমানের বা মার্কেট ভ্যালু হিসেবে যে দাম আসে পৈতৃক ভিটার সম্পত্তি বোনের অংশে, সেই অংশের পরিমাণের জমি তাকে বাড়ির বাইরে, ভিটা বাড়ির বাইরে যে ফসলি জমি আছে বা অন্য আদারওয়াইজ যে সম্পত্তি থাকে, সেই সম্পত্তি থেকে তাকে সমন্বয় করতে হবে। এটাই হচ্ছে বিধান। আদারওয়াইজ বোনরা কিন্তু আইনি পদক্ষেপ নিলে কিন্তু ভাইয়েরা ফেঁসে যাবে। সুপ্রিয় দর্শক মন্ডলী, আশা করি বুঝতে পেরেছেন যে কেন পৈতৃক ভিটার
সম্পত্তি থেকে বোনদের আলটিমেটলি বঞ্চিত করা যাবে না, আর বঞ্চিত করলেই তারা মামলা মোকদ্দমার আশ্রয় নিলে ভাইরা বিপদগ্রস্ত হবে। বোনকে বাবার সম্পদ থেকে বঞ্চিত করলে কিন্তু জেল জরিমানার বিধানও রাখা হয়েছে। দ্যাট মিন কন্যাদের বাবার সম্পদ থেকে বঞ্চিত করা যাবে না, বঞ্চিত করলে কিন্তু জেল জরিমানার বিধান রাখা হয়েছে। তাহলে আলটিমেটলি কথা কি দাঁড়ালো? কথা হলো যে বোনেরা পিতার ভিটার সম্পত্তি পাবে না, ঠিক আছে, বাট আলটিমেটলি তো তারা ঘুরিয়ে ফিরিয়ে দেখা গেল যে সেই পিতার ভিটার যে সম্পত্তির সেই অংশটুকের মার্কেট ভ্যালু তাকে অন্য দাগে বা বাড়ির বাহিরে থেকে দিলে তো সেই তার পিতার ভিটার সম্পত্তি পাওয়া, সো দ্যাট তাকে কোনোভাবেই কিন্তু বলা যাবে না যে পিতার ভিটা থেকে তাকে বঞ্চিত করা যাবে বা তাকে পিতার ভিটা যে সম্পত্তি সেটা তাকে না দিলেও চলবে, এমন কিন্তু বিষয় নয় বন্ধু। বিষয়টা আপনার একটু ভালোভাবে বুঝে দেওয়ার চেষ্টা করুন। এটা ভাইদের প্রতি রিকোয়েস্ট এবং বোনদেরকে সচেতন করে দেওয়ার জন্যই